মুষ্টিবদ্ধ হাতে একবার স্লোগান তুলব, বাংলার জমিনে আল কোরআনের সমাজ কায়েম করতে চাই, খেলাফতের রাজ কায়েম করতে চাই। যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, যখনই আমরা ডাক শুনলাম বৈষম্যহীন সমাজ গড়বার ডাক, আমরা চিন্তা করি না এই বৈষম্যহীন সমাজ গড়বার ডাক যারা দিল এরা ছাত্র না শিক্ষক, দুইবার ভাবার চেষ্টা করি নাই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা চিন্তা করি নাই ওরা বয়সে আমার চেয়ে ছোট না বড়, আমরা চিন্তা করি নাই যে ওরা ছাত্র না শিক্ষক, আমরা চিন্তা করি নাই ওরা রাজনীতিবিদ না ব্যবসায়ী। আমরা বলেছি যারাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাও তাদের সঙ্গে আমরাও যুদ্ধের ময়দানে আছি। রাজ কায়েম করবার এই আওয়াজ, এটাকে যদি বলেন রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এটাকে যদি বলেন যে আমার ঈমান, তাহলে এটাই আমার ঈমান। টাকা পয়সা থাকলে বছরে একবার যাকাত দেওয়ার সার্ভিস, সারা জিন্দেগিতে একবার হজ করার সার্ভিস, এই সার্ভিসটুকু আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য সৃষ্টি করলেন। তাহলে আসমান থেকে, সূর্য থেকে নিয়ে সমুদ্রের পানি পর্যন্ত, আকাশের চাঁদ থেকে নিয়ে জমিনের মাটি পর্যন্ত সবাই যার যার সার্ভিস দিল, ডিউটি পালন করলো। তাহলে আমি আর আপনি যদি আমার এবং আপনার ডিউটিটা পালন না করি, এটা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো বলেন? তাহলে এই জন্য বলেছিলাম যদি আমার মধ্যে আপনার মধ্যে ইনসাফ থাকে, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার আমি সবার অবাধ্য হতে পারি, আমার রহমান রহিম মহা দয়ালু দয়াময় আল্লাহর অবাধ্য আমি কোনোদিন হতে পারি না। এই জন্য বলেছিলাম যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে কোরআন কেন নাজিল হয়েছে। যদি আমাকে প্রশ্ন করা হয় এক কথায় জবাব দিতে হবে আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন। যদি আমাকে প্রশ্ন করা হয় এক কথায় জবাব দিতে হবে সমস্ত নবী রাসূল দুনিয়াতে কেন আগমন করেছিলেন, তাহলে আমি বলবো এক কথায় জবাব হলো এজন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, এজন্যই আল্লাহ পাক আমাদের আখেরি নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেন আমি এবং আপনি ইনসাফের উপর উঠে যাই, আমাদের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই ইনসাফ কোরআনের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের শিক্ষা, এই সাম্যের শিক্ষা পয়গম্বরদের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা, এই সাম্যের শিক্ষা সমস্ত নবী রাসূলদের মূল শিক্ষা। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই আওয়াজ উঠেছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার। হে বাংলার মুসলমান সমাজ, হে আল কোরআনের অনুসারীরা, হে ইসলাম পন্থীরা, এই যে বৈষম্যহীন সমাজ গড়বার যে আওয়াজ উঠেছে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খবরদার এই আওয়াজটা যেন মিশে যেতে না পারে, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি। এটা আমাদের আমরণ লড়াই। আজ এই হাজারো মানুষের মজমায় আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে আমাদের জিন্দগির স্বপ্ন, আমাদের জীবনের মিশন, আমরা আল্লাহ প্রদত্ত আমাদের এই সোনার সমাজ থেকে, আল্লাহ প্রদত্ত এই সোনার দেশ থেকে সকল প্রকার বৈষম্য উৎখাত করে শান্তি সাম্যের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেই শান্তি, সেই বৈষম্যহীন সমাজ, সেই সাম্যের সমাজ কায়েম হবে কিভাবে? নানা ধরনের তন্ত্র মন্ত্রের কথা আপনাদের কাছে আসবে, অনেক তন্ত্রের কথা, অনেক মন্ত্রের কথা। কেউ বলবে আমেরিকান তন্ত্রের কথা, কেউ বলবে রাশিয়ান তন্ত্রের কথা, কেউ বলবে চায়না তন্ত্রের কথা। আল্লাহর কসম খেয়ে বলবো, হাজারবার কসম খেলেও কথা ভুল হবে না, দুনিয়ার মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ গড়া কঠিন খেলাও সম্ভব নয়। বলবেন কিসের মাধ্যমে সম্ভব? সম্ভব ওই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য যেই কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এজন্যই আমরা বলি আল কোরআনের সমাজ গড়তে হবে, এজন্যই আমরা বলি আল্লাহ পয়গম্বর প্রদত্ত খেলাফতের রাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ গড়বার আমাদের যেটা যদি বলেন এটা আমার জীবন, এটা আমার জীবন এবং মরণের লড়াই,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরআনের রাজ গড়ার জন্য, সেই ইসলামী সমাজ গড়বার জন্য, সে আল্লাহর নবীর আনিত খেলাফতের শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার জন্যই আমরা ভাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সত্যিকার মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, আলেম সমাজকে যদি ভালোবেসে থাকেন, আমি আবারও বলবো, শুধু মুখের কথার ভালোবাসা এটা কাজ হবে না, কাজের মাধ্যমে তার ভালোবাসার প্রমাণ রাখতে হবে। আপনারা মহব্বত করেছেন, আমি আপনাদেরকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমাদের মহব্বতের সূত্র হবে আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই, আমরা ইনসাফের সমাজ গড়তে চাই, এবং আমরা আল্লাহর কোরআনের প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের মেহনত আর পরিশ্রমের মাধ্যমে যেই সমাজ ব্যবস্থা আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটাই হলো আমাদের জন্য একমাত্র মডেল। আমাকে একদিন এক টক শোতে, টেলিভিশনের টক শোতে গিয়েছিলাম অনেক দিন আগে, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, অনলাইনে এখনো আছে। টক শোতে আমার সাথে যে লোকটা ছিল সেও খুব ভাইরাল, এখন কারাগারে আছে। আমি আর বললাম না, শাহরিয়ার কবির সাহেব, আরো কয়েকজন ছিলেন। তারা আমাদের কাছে খালি বারবার একটা প্রশ্ন করে। ওই দিনের টক শোতে যিনি নাকি সঞ্চালক ছিলেন এক মহিলা, সে বারবার খালি মাত্র আমাদেরকে প্রশ্ন করে, তাহলে আপনাদের মডেল কোথায়, মডেল কোথায়? বারবার আমাকে দিয়ে বলাইতে চায়। হয় তারা চায় আমি হয়তো বলি সৌদি আমাদের মডেল, আমি হয়তো বলি পাকিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসি আফগানিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসবো মিশর আমাদের মডেল। এই কথাটা আমার মুখ থেকে বের করে তারপরে আমাদের বিরুদ্ধে একটা বিষোদ্গার করবে, এই ধান্দা পাকাইতেছিল। আমি তো বুঝেছি তোমরা কি চাও। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আমাদের কাছে সর্বোচ্চ মডেল আছে না নাই? আমি বললাম আমার মডেল তো দুনিয়া তোমার কাছ থেকে নিতে হবে না, আমার মডেল তো আমাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তো আমাকে বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে তো আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি যেই সমাজ কায়েম করে গেলাম, আমার উপরে 30 বছর পর্যন্ত আমার 4 খলিফা যেই সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দেবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি ইমানদারের জন্য সেই সমাজটাই হলো সর্বোচ্চ আদর্শের মডেল। ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তন চাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবর্তনটা হয়ে যা আছে তার চেয়ে খারাপ চাই না ভালো চাই? যদি যা আছে তার চেয়ে ভালো চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা তারা বিকল্প ব্যবস্থা নেয়। এই জন্যই আমরা বলি পরিবর্তন মানে হলো ইনকিলাব। পরিবর্তন মানে কি? ইনকিলাব, 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 ইনকিলাব। আরেকটা জিনিস আমরা চাই, সেটার নাম হলো আমরা আজাদি চাই। বলেন কি চাই? আমরা গোলামি চাই না আজাদি চাই? বলবেন কিসের আজাদি? আজাদি কাকে বলা হয়? প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয়? আসেন আমি সর্বশেষ কথা বলতেছি, এটা স্বাধীনতার পরিচয় দিয়ে যায় আমি আপনাদের কাছে। গোলামি কাকে বলা হয় সেটারও পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। আজাদি বলা হয় যখন দুনিয়ার মানুষ তার মতো আরেকটা মানুষের গোলামি করে না, বরং মানুষ যখন তার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করে, এটাকে বলা হয় আজাদি, এটাকেই বলা হয় স্বাধীনতা। আর মানুষ যখন তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, এটাকেই বলা হয় গোলামি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা দোপায়া মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করতে চাও না তোমার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করতে চাও? যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও, যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও, যারা মানুষ হয়ে মানুষের তন্ত্র দিয়ে শাসন করতে চাও তোমরাই গোলামি চাও। স্লোগান তোলো, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি।
আজাদি। আজাদির স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজাদির স্লোগান, আজাদির স্লোগান তেরা মেরা নারা ক্যা, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান তুলেই আমরা আমাদের জমিনে চূড়ান্ত ইনকিলাব আনব এবং আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে চূড়ান্ত আজাদি এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দোয়া চাই আমি যেই কথাগুলো আমি বললাম এটা যেন শুধু আমার কণ্ঠের কথা, মুখের কথা না হয়, এটা যেন আমার হৃদয়ের আন্তরিক কথা হয়, বিশ্বাস হয়। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই।